Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম. Welcome to my new blog from World Traveler Aziz. So let's get it started. আজ আমরা আইকন সিয়াম মলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি টুকটুক করে। ভাড়া 200 বাত দরদাম করে নিলাম। টুকটুক এত জোরে চলে যে কোনো নামি দামি গাড়িও এরকম জোরে চালাতে পারবে না। আমার কাছে লাগছে আকাশে না, স্থলে বিমান চলছে। যা হোক, আইকন সিয়ামে যেতে প্রায় 45-50 মিনিট লাগে গাড়িতে। আপনাদের বিভিন্ন রাস্তাঘাট একটু দেখাচ্ছি। আমরা চাতুচক উইকেন্ড মার্কেটে যেতে পারি নাই, কারণ মার্কেটটি শনি ও রবিবার খোলা থাকে। চাতুচক মার্কেট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। মার্কেটের অবস্থান হলো মৌচিত রেল স্টেশনের সামনে অবস্থিত। চাতুচক মার্কেটে জিনিসপত্র এবং খাবারের প্রাইস রিজনেবল। আমরা আইকন সিয়ামে এসে টুকটুক আমাদের কাছ থেকে 400 বাত ভাড়া চাচ্ছে। আমরা শুনে অবাক হয়ে গেলাম। তারপর দর কষাকষি করে 300 বাত দিলাম। অতএব আপনারা যারা ব্যাংককে আসবেন তারা টুকটুকের সাথে ভালোভাবে কথাবার্তা বলে তারপর টুকটুকে উঠবেন, না হলে পস্তাবেন। আমরা এখন আইকন সিয়ামের নিচতলায় ঘুরছি। এখানে আইসক্রিম, পেস্ট্রি, কেক, ব্রেড, শিম, চিকেন ফ্রাই, বল, স্টিক, ফ্রেঞ্চ ফ্রাই, মোমো ইত্যাদি বিভিন্ন খাবার বিক্রি করছে। মার্কেটের সামনে চারিদিকের অসম্ভব সুন্দর ভিউ দেখাচ্ছি আপনাদের। সামনে ওয়াটার ফাউন্টেন শো হয়, যদিও এখন চালু করা হয়নি, সন্ধ্যায় চালু করা হবে। সন্ধ্যার ভিউ অনেক সুন্দর হয়, কারণ চারিদিকে লেজার লাইটিং হয়। যদিও আমরা দিনের বেলা এসে পড়েছি, আগে জানলে আমরা সন্ধ্যায় আসতাম। অবশ্য আপনারা অবশ্যই পারলে সন্ধ্যায় আসবেন, মিস করবেন না। আমরা আবার এখন আইকন সিয়াম মার্কেটে ঢুকলাম। অসম্ভব সুন্দর এবং নান্দনিক সৌন্দর্য বহন করছে এই শপিং মলটি। আমার কাছে পুরো রাজকীয় কাজ কারবার মনে হচ্ছে। এত সুন্দর ও মনোমুগ্ধকর ডেকোরেশন আপনারা নিজ চোখে না দেখলে মিস করবেন। ব্যাংককে আসলে অবশ্যই আইকন সিয়ামে আসবেন। এখানে সব ব্র্যান্ডেড জিনিসপত্র। একটি ভ্যানিটি ব্যাগ বা জ্যাকেটের দাম মিনিমাম বাংলাদেশি টাকায় 3 থেকে 4 লক্ষ টাকা। আমরা এখন আইকন সিয়াম থেকে সাথনে যাব শিপে করে।
টিকিট মূল্য মাত্র 5 বাত। তো যাত্রা শুরু করলাম। চারিদিকে বিভিন্ন হোটেল এবং অফিস আদালত দেখা যাচ্ছে। আমরা চারিদিকের সৌন্দর্য একটু উপভোগ করছি। আপনারাও দেখুন আমাদের সাথে। আমরা এখন সাথনে নেমে পড়লাম। তারপর আমরা হেঁটে ওয়াত ইয়ান্নাওয়াতে এসেছি। এখানে চারিদিকে একটু ঘোরাঘুরি করছি। খুবই সুন্দর একটা প্লেস বুদ্ধিস্টদের। চারিদিকের বাড়িগুলির নান্দনিক নকশাও খুব সুন্দর লাগছে। এখন আমরা কিছু দূর হেঁটে সুরাসাক থেকে মেট্রোতে উঠেছি, যাব সিয়াম প্যারাগন এবং অন্যান্য মার্কেটগুলোতে। আপনারা দেখতে থাকুন। আমরা এখন সিয়াম প্যারাগনে আসলাম। মার্কেটে এখানেও সব ব্র্যান্ডেড আইটেম। মার্কেটের ভিতরে ম্যাকডোনাল্ডসে আমরা লাঞ্চ করছি, যদিও বিকাল হয়ে গিয়েছে। তারপর সিয়াম প্যারাগন থেকে বের হয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটিও একটি মার্কেট, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই পরিবেশটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজানো। তারপর আমরা বিগ সিতে আসলাম এবং সামান্য কিছু শপিং করলাম। এখন আমরা এখান থেকে জুস খেয়ে হোটেলে চলে আসলাম। আজ সকালে আমরা এমবিকে শপিং মলের পাশে সিয়াম ডিসকভারি মলে আসলাম। এখানে একটি সুবিধা হলো এক মল থেকে আরেক মলে খুব সহজে হেঁটে যাওয়া যায়। মল কর্তৃপক্ষ সেরকম ব্যবস্থা করেছে। এখন আমরা এডিডাস শোরুমে আসলাম এবং এডিডাস শোরুমে 40% ডিসকাউন্ট দিচ্ছেন নির্দিষ্ট শুর উপর। আমি একজোড়া শু চুজ করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, সাইজ পাইনি। যাই হোক, এখন এভরি বয় থেকে মেয়ের জন্য কিছু কসমেটিক্স ক্রয় করলাম। আমরা এক মল থেকে আরেক মলে যাওয়ার সময় ফ্লাইওভারের উপর থেকেই থাইদের একটি ট্রেডিশনাল অনুষ্ঠান দেখতে পাচ্ছি।
এই মার্কেট থেকে কিছু শপিং করলাম। এখানেও খুব রিজনেবল প্রাইস। ব্যাংককে মোটামুটি বড় বড় মার্কেটগুলো ছাড়া বাকি মার্কেটগুলোতে প্রাইস রিজনেবল, এক কথাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমাদের ব্যাংককের শেষ রাত, কাল দুপুরে আমাদের ফ্লাইট। আমরা এখন হোটেল থেকে গ্র্যাব ভাড়া করে সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্র্যাব ভাড়া পড়েছে মাত্র 500 বাত। আমাদের ফ্লাইট বিকাল 4:15 বাংলাদেশ বিমান। আজ আমরা 11 দিন পর দেশে যাচ্ছি। এই কদিন খুব ভালো ঘোরাফেরা করলাম এবং আপনাদেরকে আমরা যেখানে যেখানে গিয়েছি সেই সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি মাত্র। জানি না কতটুকু দেখাতে পারলাম, আমার মনে হয় তেমন কিছু দেখাতে পারি নাই, কারণ দেখানোর আরও অনেক কিছু ছিল। এখন আমরা এয়ারপোর্টে ঢুকলাম। ইমিগ্রেশন পার হয়ে আমরা একটু এয়ারপোর্টের ডিউটি সবগুলোতে ঘুরে করছি, যেহেতু হাতে বেশ কিছু সময় আছে। এখন আমরা প্লেনে উঠে পড়লাম এবং সিটে বসলাম। এখন আমরা আল্লাহর রহমতে প্লেনের যাত্রা শুরু করলাম। আকাশ থেকে ব্যাংকক শহর দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আকাশ দেখতে দেখতে আমরা আমাদের দেশে পৌঁছে গেলাম। এখন লাগেজ কালেক্ট করার মাধ্যমে আমাদের থাইল্যান্ড সিরিজের পরিসমাপ্তি করলাম। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সুস্থ থাকবেন। পারলে বা ইচ্ছা করলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।